হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে ওই 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি। যে কাপ মেপে 1 কাপ জল দিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। তো এইভাবে এটাকে লো ফ্লেমে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে গরম অবস্থাতে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো সেজন্য এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। গ্যাসটা অফ করে দিয়ে এই অবস্থাতে একে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে নিয়ে নিলাম সর্ষের তেল প্রায় 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তারপর এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে এখানে নিয়েছি প্রায় 1 মুঠো পরিমাণে এখানে মটরশুঁটি, ওই সাথে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, ওই সাথে অর্ধেকটা গাজর এবং 5 থেকে 6টা এখানে বিনস নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর সবজিগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তাহলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং লবণ দেওয়ার জন্য সবজি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলেই সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি এভাবে গোটা গোটাই রাখবো, একদমই এগুলোকে স্ম্যাশ করব না। গোটা গোটা থাকলে সবজিগুলো খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এগুলো দিয়ে হাতে করে একবার চেক করে নিলাম, সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, এখানে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কাটা ছিল সেই লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এরপর সবশেষে এখানে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নিচে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, তো কুচনো ধনেপাতাটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও 1 মিনিটের জন্য এটাকে একটু মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন, এখন 5 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম, গ্যাস থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নেব, একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, এই চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল এবং খুবই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা রেডি হয়েছে বলে এটা ভীষণই হেলদি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, এটা খেতে ভীষণই ভালো হয়েছিল এবং উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। থালার মধ্যে নেওয়ার পরও ডোটাকে আবার একবার খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে এভাবে মেখে নিলাম। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কিছুটা করে একটু লেচি কেটে নেব। তারপর এগুলোকে একটু হাতে করে গোল গোল করে একটা বেশ বাটির মতো শেপে এটাকে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম, তারপর হাতে করে সেটাকেও আবার খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নিচ্ছি। তারপর এটাকে 2 হাতের আঙুলে করে একটা বেশ বাটির মতো শেপে রেডি করে নেব। 2টো আঙুল দিয়ে এভাবে মাঝ বরাবর একটু ঘুরিয়ে নিলে একটা বেশ বাটির মতো শেপে চলে আসবে, একটা বেশ বড় বাটি তৈরি করে নেব। তো দেখুন, এখানে একটা বাটির মতো শেপে রেডি করে নেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণে ওই সবজির পুরটা যে রেডি করেছি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, পুরটা দেওয়ার পর একটু হাতে করে এভাবে চাপ দিয়ে এটাকে ভেতর দিকে দিয়ে দেবো, আর সাইড থেকে উপর দিকে একটু নিয়ে যেয়ে এটাকে এভাবে একটু বন্ধ করে দেবো। তো দেখুন, পুরটা যেহেতু একটু বেশি দেওয়া আছে সেজন্য এটাকে একটু হাতে করে চাপ দিয়ে বারবার ভেতরের দিকে দিয়ে দেবো আর উপরের দিকে এইভাবে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে এভাবে একটু বন্ধ করে দেবো।
এইভাবে এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আপনারা যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি হাতে করে এভাবে একটু চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা বেশ চালের গুঁড়ো ও সবজির পুর ভরা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। চালের গুঁড়ো দিয়ে যদি এভাবে পরোটা তৈরি করা হয় তাহলে সেগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এবং সবজির পুরটা দেওয়ার পর দেখুন এটাকে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে হাতে করে বারবার নাড়াচাড়া করতে করতে একটা বেশ চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা পাতলা করে এগুলোকে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে চাকি বেলুনের সাহায্যে হালকা করে বেলে নিতে পারেন, কিন্তু এগুলো খুব বেশি বড় করব না, এভাবে ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একইভাবে বেশ কিছুটা পরিমাণে এখানে নিয়ে নিয়েছি ডোটা, তারপর হাতে করে আবারও খুব ভালো করে একবার মেখে নিয়েছি। এরপর এটাকে একটা বেশ বাটির মতো শেপে রেডি করে নেব। তো ডোটা যেহেতু খুবই নরম আছে, এটা তৈরি করতে একদমই অসুবিধা হবে না। তো দেখুন এভাবে বারবার করে ঘুরিয়ে এটাকে একটা বড় বাটির মতো শেপে রেডি করে নিলাম। এরপর ওই সবজির পুরটা আবারও 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। পুরটা যত বেশি দেওয়া হবে ততই খেতে ভালো লাগবে। এছাড়া এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এটাকেও একইভাবে একটু উপরের দিকে নিয়ে যেয়ে এভাবেই সবজির পুরটা একটু হাতে করে চাপ দিয়ে ভেতরের দিকে দিয়ে দেবো, তারপর মুখটা খুব ভালো করে এভাবে বন্ধ করে নেব। তো দেখুন এইভাবে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে দিয়ে হাতে করে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেশ চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নিচ্ছি। এগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, তাই এগুলো যদি একটু কম তেলে ফ্রাই করা হয় তাহলে একটু ফেটে ফেটে যাবে, কিন্তু খুবই মুচমুচে এবং খাস্তা মতো রেডি, এবং খেতে এর টেস্টটা বন্ধুরা অপূর্ব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার মোট 6টা মতো রেডি হয়েছে, সবগুলোকে আগে রেডি করে নিয়েছি, তারপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এখানে 4 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আমি রেসিপিটা অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের অয়েলে এটাকে রেডি করে নিতে পারেন। তো 2 চা চামচ পরিমাণে তেল দেওয়ার পর হাতার সাহায্যে খুব ভালো করে একটু তাওয়াটা মাখিয়ে নিলাম। এরপর ওই সমস্ত যে চালের গুঁড়োর পরোটাগুলো রেডি করে রেখেছি সেগুলো সব একই সাথে দিয়ে দেবো। তো দেখুন সবগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তারপর এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে করে ভেজে নেব, তাহলে এগুলো উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সবগুলোকে জায়গা করে একটু দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এখানে মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে উল্টে দেবো। তার আগে উপর থেকে আবারও অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। তো অলিভ অয়েলটা দেওয়ার পর এগুলোকে উল্টে নেব। তো উল্টে দেওয়ার পর নিচের দিকটা যাতে খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় সেজন্য আবারও অল্প করে তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই অল্প তেল দিয়ে রেডি হয়েছে, ভীষণই হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, খেতে ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এরপর এগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে বারবার করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়াম আছে সেজন্য এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে উল্টে নেব, তাছাড়া একটা দিক খুব বেশি পরিমাণে ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন দেখুন বেশ একটা হালকা লালচে কালারও এসেছে। তো এরপর সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর সবগুলো একটা প্লেটে তুলে নিলাম, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা একদমই সবজির পুরে ভর্তি। তো দেখুন এখানে পুরটা খুব ভালো মতো দেখা যাচ্ছে এবং খেতে ভীষণই লোভনীয় হয়েছিল। তো দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে।